বিসমিল্লাহির রহমানির রহিম। নিউ অর্গানিক পোল্ট্রি ফার্মের পক্ষ থেকে আমি মেহরাব হোসেন সীমান্ত। আপনারা আমার হাতে একটি মুরগি দেখতে পাচ্ছেন। এই মুরগিটি হলো একটি দেশি মুরগি, দেশি মুরগির মোরগ। ডাক ভাই ডাক, ডাক না রে। আচ্ছা, আপনার এই মুরগি দেখতে পাচ্ছেন, মুরগির কন্ডিশনটা দেখুন, কত সুন্দর একটি মুরগি। আচ্ছা, ছেড়ে দিই এটাকে। আচ্ছা, আজকে মূলত মূল বিষয়টা হলো যে আপনারা দেশি মুরগি যারা নতুন খামারি হতে যাচ্ছেন, তারা মুরগি নেওয়ার পরে মুরগিকে কিভাবে সুস্থ এবং স্বাভাবিক রাখবেন এবং মুরগি থেকে কীভাবে একটা ভালো প্রফিট আর্ন করতে পারবেন, তো সেই বিষয়ে আজকে মূলত কথা। তো আপনারা যারা নতুন খামারি হতে যাচ্ছেন, তারা অবশ্যই দুটা বিষয়ের উপরে সবসময় জোরদার দিবেন। একটা হলো ভালো কোয়ালিটির বাচ্চা, আর একটা হলো মুরগির কমফোর্ট জোন। আমি আবারও বলছি, সবার প্রথমে যে দুইটা জিনিসের উপর আপনারা নজর দিবেন, সেটা হলো ভালো কোয়ালিটির বাচ্চা, আর একটা হলো মুরগির কমফোর্ট জোন। আপনি মুরগি আনার পর মুরগিকে অবশ্যই ভালোভাবে ব্রুডিং করতে হবে। একটা ভালো কোয়ালিটির বাচ্চা আনলেন, তারপরে অবশ্যই তাকে ভালোভাবে ব্রুডিং করতে হবে। মুরগিকে ভালো কমফোর্ট দিতে হবে, ভালো খাদ্য দিতে হবে, এবং অবশ্যই মুরগিকে ভালো মানের ভালো এবং উপযুক্ত ওষুধ দিতে হবে। তো এর আগে আপনাদের একটা বিষয় জানতে হবে, সেটা হলো ভালো কোয়ালিটির বাচ্চা মানে ভালো কোয়ালিটির বাচ্চাগুলো কেমন হয়। অবশ্যই ভালো কোয়ালিটির বাচ্চারা আপনার হেচেরে থেকে এ গ্রেডের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, এবং তারপর মুরগিকে ব্রুডিং করবেন, এবং অবশ্যই একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে ট্রেনিং নিয়ে তারপরে মুরগির ব্রুডিং করবেন। কারণ ব্রুডিংটাই হলো মেন। একটা মুরগির মেন ফাউন্ডেশনই গঠিত হয় ব্রুডিং পিরিয়ডে, তাই অবশ্যই মুরগির ব্রুডিংটা হলো মেন। তারপর হলো মুরগির ঘর, খামার আর কি। অবশ্যই মুরগির খামারটা এমনভাবে করবেন যেন মুরগির চালটা অন্তত 12 ফুট হয়, এবং মুরগির লিটারটা সবসময় পরিষ্কার রাখবেন। আর অবশ্যই নতুন খামারিদের মুরগির যারা দেশি মুরগি খামারি করবেন, তারা অবশ্যই মুরগির লোম যেন না ওঠে, অর্থাৎ ছোট ছেঁকার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আর মুরগির ওষুধ মুরগির ব্রুডিং পিরিয়ডে কী ওষুধ ব্যবহার করতে হয়, এবং মুরগির ব্রুডিং পিরিয়ড শেষ হওয়ার পরে কী ওষুধ প্রয়োগ করতে হয়, ভ্যাকসিনেশন, এবং মুরগি বিক্রি পর্যন্ত কী পরিমাণ, কী কোয়ালিটির, কী রোগের কী ওষুধ ব্যবহার করতে হয়, সব কিছু আপনার নখদর্পণে রাখতে হবে। তা না হলে আপনি দেশি মুরগি করে লাভবান হতে পারবেন না। তো অবশ্যই এই কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য রেখে আপনারা দেশি মুরগি পালন করবেন। আর আমি কয়েকদিনের ভেতর মুরগি কীভাবে ব্রুডিং করতে হয় এই বিষয়ে একটি ভিডিও ছাড়বো। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।